বিপক্ষে কথা বলে, বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের পলিটিক্স, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে। আজকের এই মহতী অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আমার দলীয় নেতৃবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ লোকাল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইরা, মুরব্বীবর্গ এবং আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে আসার আগে আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম। শ্রীমঙ্গলের প্রোগ্রাম ছিল একটা, একই প্রোগ্রাম, ফ্যামিলি কার্ডের প্রোগ্রাম। তো ওখানে আমি বলেছিলাম যে আজকের এই দিনটা আমার জন্য অত্যন্ত আনন্দের দিন। কেন? এই জন্য বলেছিলাম যে আজকে থেকে কয়েক মাস আগে যখন নির্বাচনী প্রচারণা শুরু হলো, এই যে 12 তারিখে নির্বাচন হলো, ফেব্রুয়ারির 12 থেকে নির্বাচনী প্রচারণা যখন শুরু হলো, খুব সময় 11ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল না? 11ই জানুয়ারি থেকে বোধহয় প্রচারণা শুরু হয়েছিল, 11 জানুয়ারি না কবে থেকে, এনিওয়ে। তো সেই নির্বাচনী প্রচারণা আমরা শুরু করেছিলাম সিলেটের পবিত্র মাটি থেকে, এবং সেদিন সিলেট থেকে জনসভা শেষ করে আমি যখন হবিগঞ্জে এসেছিলাম, হবিগঞ্জে একটি জনসভা ছিল, মৌলভীবাজার শেষ করে যখন হবিগঞ্জে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে এই অঞ্চলের চা শ্রমিক যারা আছে, বিশেষ করে নারী শ্রমিক যারা আছে, তারা আমি জানি অত্যন্ত কষ্টে থাকে। আমরা 12 তারিখে নির্বাচনে যে ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, তাহলে আমরা সারা বাংলাদেশে যেমন ফ্যামিলি কার্ড দিব নারীদের হাতে, প্রত্যেকটি পরিবার নারী প্রধানের হাতে, আমরা প্রথম দিকে চেষ্টা করব এই নারী শ্রমিকদের মাঝেও, চা বাগানের নারী শ্রমিক যারা আছে, দুস্থ মানুষ যারা আছে, তাদের হাতেও ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে। শ্রীমঙ্গলে আজকে আমরা এটি উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আমার সেই কথা আমি রাখতে পেরেছি। সেই জন্য আমার জন্য একটি আজকে অত্যন্ত স্মরণীয় দিন। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে ফ্যামিলি কার্ডের অনুষ্ঠান হচ্ছে। এই যে আপনাদের সামনে দেখছেন অনেক মা বোন বসে আছে, 150-র মতন মা বোন বসে আছে, তাদেরকে আমরা আজকে ফ্যামিলি কার্ড দিয়েছি। এই ফ্যামিলি কার্ডের বাইরেও আপনারা দেখেছেন মঞ্চে কয়েক মানুষ এসেছিল, তাদের মধ্যে কিছু দুস্থ মানুষ ছিল, যাদেরকে ঘর নেই, অত্যন্ত দুস্থ, যাদের ঘর বাড়ি নেই, ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কিছু স্টুডেন্ট এসেছিল, একদম খেটে খাওয়া মানুষের ঘরের সন্তান তারা, তাদের অনেক সময় পড়ালেখার বই খাতা কিনতে বা পড়ালেখা চালাতেও কষ্ট হয়। সরকারের পক্ষ থেকে, হতে পারে অল্প মানুষ, কিন্তু তারপরেও এই অল্প মানুষকেই সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। আপনারা দেখেছেন কিছু গরিব মানুষ এসেছিল এখানে আমার সামনে, তাদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এমনকি আমাদের মিঠু এমপি, সেও বলেছে যে তার ওখানে এরই মধ্যে পাইলট প্রজেক্টের ভেতরে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড, আপনার ওখানে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা হয়েছে। হ্যাঁ, কবে দিবে? ওই দিনে একই সাথে হয়েছে। আচ্ছা, তার ওখানেও কৃষক কার্ড দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা কি? এর সাথে আরও বিষয় আছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, পত্রপত্রিকা আপনারা দেখেছেন যে আমরা বলেছিলাম শুধু কৃষকদেরকে কৃষক কার্ডই নয়, শুধু মা বোনদেরকে ফ্যামিলি কার্ডই নয়, আমরা বলেছিলাম বাচ্চাদেরকে সারা দেশে এই যে গ্রামে গঞ্জে, বিশেষ করে প্রাইমারি স্কুলের যে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা, বিদেশে যখন আমি ছিলাম আমি দেখতাম যে প্রাইমারি স্কুলের বাচ্চারা যখন স্কুলে যেত, কি সুন্দর কাপড় চোপড় পরে যেত। কিন্তু আমার দেশের অধিকাংশ প্রাইমারি স্কুলে, বিশেষ করে যেই প্রাইমারি স্কুলগুলো গ্রামে গঞ্জে, বাচ্চারা কাপড় চোপড়গুলো ছিঁড়ে গেছে, স্কুলে যাচ্ছে। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নতুন এক জোড়া কাপড় দেবো। শুধু কাপড়ে দিব না,
তারা যদি বই খাতাগুলো সাথে সুন্দর নিতে পারে, সুন্দর একটা ব্যাগও তাদেরকে দিব। এটাও ইনশাল্লাহ আমরা এই জুলাই মাস থেকে শুরু করব। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে সারা বাংলাদেশে কৃষক ভাই যারা আছে, যাদের বিশেষ করে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ সুদ সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করব। সরকার গঠনের পরে 1 সপ্তাহের ভিতরে আমরা সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের প্রায় 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ আমরা সেদিন মওকুফ করে দিয়েছি সরকার থেকে, সরকার গঠন করা। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, কৃষি লোন মওকুফ করে দিব। আমরা বলেছিলাম এই যে এখানে মুসলমান, আমি মুসলমান একজন, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, এখানে অন্যান্য সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের হয়তো মানুষ আছেন, বৌদ্ধ সম্প্রদায়ের হয়তো মানুষ আছেন। আমরা বলেছিলাম এই যে আমাদের মুসলমানদের মসজিদ বা মক্তবে যে খতিব থাকে, ইমাম সাহেবরা থাকে, অন্য ধর্মের যে গির্জায় হোক, মন্দিরে হোক, যে বিভিন্ন ধর্মীয় গুরু থাকে, এই মানুষগুলো অনেকেই আমরা দেখেছি, বিশেষ করে জেলা লেভেলে অথবা উপজেলা লেভেলে মানুষগুলো যে আছে, এদেরকে আমরা সরকার থেকে সম্মানীর ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সরকার গঠনের 1 মাসের ভিতরে আমরা সেটিও করেছি। সবাই এখনো পাই নাই, প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে, আমরা কিছু কিছু করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে, এই যে কয়েকদিন আগে বাজেট উপস্থাপিত হলো, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি। আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা উপজেলা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি উপজেলায়, বাংলাদেশের 600 উপজেলায় 600 উপজেলায়, এই যে আজকে যেরকম মাত্র আমরা আজকে দিতে পেরেছি 150 পরিবারের কাছে, 150 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলেছি। আগামী বছরে 1 বছরের মধ্যে প্রত্যেক উপজেলা আমরা অন্তত 8,000 পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব। প্রত্যেকটি উপজেলা অন্তত আল্লাহর রহমতে 8,000 পরিবার, 8,000 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব আগামী 1 বছরের মধ্যে। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি বাজেটের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, শুধু ফ্যামিলি কার্ডই নয়, ওই যে কৃষক ভাইদের কথা বললাম, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এই দেশের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এখন কৃষক ভাইরা যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, কৃষক ভাইরা যদি সরকার থেকে সহযোগিতা না পায়, সার, বীজ অথবা কীটনাশক ঔষধ যদি ঠিক মতন কিনতে না পারে, তাহলে তাদের ফসল ফলাবে কি করে? তার জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের জন্য একটি কৃষক কার্ড দিতে চাই আমরা, যার কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে প্রায় 40,000-এর মতন এর মধ্যেই আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিয়েছি আমরা। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে নতুন বাজেট হয়েছে, আমরা সেই বাজেটে অর্থ বরাদ্দ রেখেছি। আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 40 লক্ষ কৃষক ভাইয়ের কাছে কৃষি কার্ড পৌঁছে দিব, যাতে করে এই কৃষক কার্ডের মাধ্যমে তারা যেই সহায়তাটা পাবে, প্রতি বছর এককালীন একটি সহায়তা পাবে, তার সেই সহায়তা দিয়ে তারা তাদের কৃষির বীজ বলেন, ফসলের বীজ বলেন, কীটনাশক ঔষধ বলেন, এইগুলো তারা কিনতে পারবে এবং কেনার মাধ্যমে তাদের কিছুটা সহায়তা, তাদের উপরে যে অর্থনৈতিক চাপ, সেই চাপটি কমে নিয়ে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই দেশের মানুষ যাতে স্বাস্থ্য সুবিধা, মিনিমাম স্বাস্থ্য সুবিধাও যাতে পায়, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শিশুরা, পুরুষ মানুষ বা বয়স্ক মানুষ যারা আছে, তাদেরকে যাতে কষ্ট করে শহরে আসতে না হয়, তারা যাতে উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা পায়, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই জন্য আমরা বলেছিলাম দেশের মানুষের কাছে যে এই যে এখন উপজেলা পর্যায়ে যে 50 শয্যার হাসপাতাল রয়েছে, এই 50 শয্যার হাসপাতালকে এমপি সাহেব যদিও মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা, এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলায় যে 50 শয্যার হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, সেটিকে ইনশাল্লাহ আমরা 101 শয্যার হাসপাতাল করব, যাতে আপনাদেরকে বেশি দূরে যাওয়া উপজেলা পর্যায়ে। এবং শুধু উপজেলা পর্যায়ে আমরা হাসপাতালই করব না, এই হাসপাতালগুলোতে আমরা জানি বহু মানুষের কিডনির প্রবলেম আছে, তাদেরকে যাতে দূরে যেতে না হয়, সেই হাসপাতালে, উপজেলা হাসপাতালে যাতে তারা কিডনির ডায়ালিসিস করার সুবিধা পায়, সেজন্য কিডনি ডায়ালিসিস করার মেশিন প্রত্যেক উপজেলা হাসপাতালে আমরা নিয়ে আসব। প্রিয় ভাই বোনেরা, আমি একটু আগেই বলেছি যে ছোট বাচ্চাদেরকে, প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা নতুন স্কুল ড্রেস এবং ব্যাগ তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের বাচ্চাদেরকে শুধু লেখাপড়া শেখালেই চলবে না, আমাদের দেশের বাচ্চাদের মধ্যে অনেক গুণাগুণ আছে। কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো
গান গাইতে পারে, কেউ ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে। এক একজনের একটা কোয়ালিটি আছে, গুণ আছে। আমরা চাই আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এদের মধ্যে পড়ালেখার পাশাপাশি যে সকল কোয়ালিটি আছে সেই গুণাবলীকেও যাতে করে তারা প্রকাশ করতে পারে, সেই গুণাবলী দিয়ে এক্সট্রা কারিকুলাম দিয়ে যাতে তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা এর মধ্যেই দেখেছেন, আপনারা দেখেছেন আপনাদের এই জেলার মধ্যে সহ সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে কিন্তু বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। এবং আগামী এই মাসের 20 তারিখে ঢাকা শহরে আর্মি স্টেডিয়ামের মধ্যে এইটি জাতীয় পর্যায়ে হবে। এই যে সারা দেশে হয়ে গেল, প্রায় 22 লক্ষ বাচ্চা এই ক্রীড়া প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে অংশগ্রহণ করেছিল, 22 লক্ষ বাচ্চা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম আপনাদের কাছে, এই যে ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মানের কথা বললাম, এই যে কৃষক কার্ডের কথা বললাম, এই যে বাচ্চাদের লেখাপড়া করার কথা বললাম, এই যে মানুষের স্বাস্থ্য সেবার কথা বললাম, এই কাজগুলো যদি সফলভাবে আমরা এই সরকার, বর্তমান সরকার সফলভাবে করতে পারে, তাহলে উপকারটা কাদের হবে? উপকারটা কাদের হবে? রাস্তাঘাট, স্কুল কলেজ, এমপি সাহেবরা যে সকল দাবি করেছেন সেগুলো তো নর্মালি হবে, সেটা অটোমেটিক হবে। কিন্তু আমি যেই কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কি উপকার কাদের হবে বলেন তো? জনগণের উপরে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কম বেশি এইটার সুবিধা পাবে, পাবে না? হ্যাঁ, সে আমার দলের মানুষ হোক অথবা আমার দলের মানুষ না হোক, কিচ্ছু যায় আসে না। সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই সে এই সকল সুবিধা পাবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল। কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার এটি। কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয়নি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বুদ্ধি হচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরেকটি বক্তব্য রাখতে চাই, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আপনারা বললেন, এই কাজগুলো, যেই কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা সফলতার সাথে করতে পারি, তাহলে উপকারভোগী কারা হবে? কি ভাই, ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে, বাংলাদেশের মানুষ উপকারভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন, কোনো সংবাদপত্র যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষেই হোক অথবা সরকারের বিপক্ষেই হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি, সঠিক কি বেঠিক, এটা হচ্ছে পরের বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তি স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এই বাক বা ব্যক্তি স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে?
হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এখানে এমপি সাহেবরা বক্তব্য রেখেছেন, আপনারা সেই বক্তব্যের সাথে সমর্থন জানিয়েছেন। কি ছিল সেটি? ওনারা বলেছেন গত 1 যুগ ধরে এই এলাকার পুরা জেলার কোথাও তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে, সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। ঠিক, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় নাই। প্রিয় ভাই বোনেরা, মানুষ বিগত 1 যুগ ধরে 71 সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, গত 1 যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। গত 1 যুগ ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তার ব্যক্তি বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসলো এবং স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে বক্তব্যের প্রথমে আপনাদেরকে যেই কাজগুলোর ফিরিস্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদের আমি জিজ্ঞেস করেছি এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি কাদের উপকার হবে? আপনারা বলেছেন এই দেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে না পারি, আজকে যদি বেকারদের কর্মসংস্থান করতে না পারি, আজকে যদি আমার ভাই বোনদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য সঠিকভাবে খেলাধুলা লেখাপড়া সব ব্যবস্থা করতে না পারি, তাহলে ক্ষতিকার হবে দেশের, হবে ক্ষতিকার হবে জনগণের হবে। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়, দেশের মানুষ দেশে এখন শান্তি চায়, দেশের মানুষ দেশে এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার ব্যবস্থা চায়, চিকিৎসা সুবিধার ব্যবস্থা চায়। তাই তো নাকি? তাই তো ভুল বলেছে কি ভাই? ভুল বলছে? ওই যে শহীদ মিনারের উপরে মানুষ দাঁড়িয়ে আছেন, কি ভুল বলেছি? কথা শুনছেন? সঠিক? এই যে গেটের মধ্যে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সঠিক বলছে না বেঠিক বলছে? সঠিক হলে হাত তোলেন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, তাই যদি হয়ে থাকে, আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। সরকারের যেমন দায়িত্ব আছে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন কাজ করা, সরকারের যেমন ভাগ্য আছে দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং কিভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা যায় তার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের মানুষের জন্য নিরাপদ ব্যবস্থা করা, ঠিক একইভাবে জনগণকেও তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ এই জনগণ নিয়ে বাংলাদেশ, কোনো সরকার নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো দল নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো ব্যক্তি বা পরিবার নিয়ে বাংলাদেশ না। বাংলাদেশ হলো 20 কোটি জনগণকে নিয়ে বাংলাদেশ। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থিরভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, যখনই দেশের নিরাপত্তা ব্যবস্থা, দেশের সিকিউরিটি যখন ধীরে ধীরে স্থির হতে থাকে, যখনই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে স্থির হতে থাকে, তখনই আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, 173 দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে। মনে আছে এসব কথা আপনাদের? প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল।
এখন দেশের মানুষ কাজ চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকতে চায়, তাই তো নাকি? এই তো সোজা কথা নাকি? এর মধ্যে আর কোনো ব্যাপার আছে? আঁকা বাঁকা কিছু আছে? সোজা হিসাব এটা। তাহলে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। বর্তমান সরকার আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এই যে আমরা একটা ফ্যামিলি কার্ড আজকে দিলাম, এখানে সব ধরনের মানুষ পেয়েছে না? সব ধরনের মানুষ পেয়েছে তো? আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চায়। কাজে জনগণের অর্থ যাতে সঠিকভাবে জনগণের জন্য এবং দেশের জন্য ব্যবহৃত হয়, জনগণকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকে অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না। আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বাংলাদেশে 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের কাছে, নারীর কাছে, পরিবার প্রধানের কাছে, মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার বাংলাদেশের প্রায় 3 কোটি কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীর কাছে, ছাত্রের কাছে, ছাত্র হোক ছাত্রী হোক, তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাদেশে, সেগুলোর যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, বা অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের কাছে একটি সম্মানের ব্যবস্থা, মিনিমাম হলেও একটি সম্মানের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার এই দেশের খালগুলোকে পুনর্খনন করতে চায়। বর্তমান সরকার এই দেশের মানুষ, ছোট হোক বড় হোক, সবাই যেন বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য বৃক্ষরোপণ করতে চায়। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায়। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে সরকারকে সময় দিবে না, বর্তমান সরকার এই যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স বলতে গেলে তুলে নিয়েছে, যাতে নিত্য প্রয়োজনীয়, তাও নিত্য প্রয়োজনীয়, যাতে করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের কম বেশি নাগালের মধ্যে থাকে। এখন প্রিয় ভাই বোনেরা, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের পলিটিক্স, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে।